আজকে খেসারির ডাল দিয়ে পাটের শাক দিয়ে রান্না করব। ডালটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডালের থেকে কত ময়লা বের হয়েছে, এই ফেনাগুলা কাইটে নেব। দিয়ে দেব বোম্বাই মরিচ। তো লাড়াচাড়া করে নেব, নিচে যেন লেগে না যায়। কলার ডাল সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, এখনো প্রায় সিদ্ধ হয়নি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলেও পাটা বাড়িটা নিতে পারেন। শাকগুলা বাইসা পরিষ্কার করে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ডাল রান্নার জন্য দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। ডাল রান্না করলে পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিলে ডাল অনেক মজা হয়। দিয়ে দেব ডাল। লবণ, সামান্য হলুদ কুচি, ডালটা বলকে আসলে তারপরে আটের শাক দেব। ডালটা বলকে আইসে, দিয়ে দেব শাক। শাক দিয়ে বেশি ডাল দেওয়া যাবে না, তাহলে শাকটা বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না, বা বেশি জাল দিলে কালচা কালার হয়ে যায়। পাটের শাকের ডাল রান্না হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।